গত ৭ ডিসেম্বর ২ সপ্তাহের জন্য মাছ ধরতে সাগরে গিয়েছিলেন পেরুর মার্করা শহরের বাসিন্দা ৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপাকাস্ত্রো। এ সময় তিনি পর্যাপ্ত রসদ নিয়ে নৌকায় চড়ে বসেন, কিন্তু বিধি বাম। যাত্রার ১০ দিনের মাথায় কুল কিনারহীন প্রশান্ত মহাসাগরে হঠাৎ প্রবল ঝড় হলে পথ হারিয়ে ফেলেন ওই জেলে। ভেসে যান প্রশান্ত মহাসাগরের বিশাল নীল জলরাশিতে। ৯৫ দিন পর গত ১১ মার্চ উত্তর পেরুর উপকূলের কাছ থেকে তাকে উদ্ধার করে ইকুয়েডরের একটি মাছ ধরা নৌকা। উদ্ধারের পর জেলে বাবাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার মেয়ে ইনেস নাপা তোরেস। গত ৩ মার্চ এক ফেসবুক পোস্টে লেখেন, বাবার হারিয়ে যাওয়ার পর প্রতিটা দিন আমাদের জন্য বেশ যন্ত্রণার ছিল। ইনেস নাপা বলেন, আমরা কখনো ভাবিনি আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কারো সঙ্গে এমন হোক আমি চাইব না। এ সময় তিনি বাবাকে খুঁজে পেয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এর আগে নাপাকাস্ত্রোর পরিবার ও স্থানীয় জেলেরা ৩ মাস ধরে নাপাকে খুঁজে বেড়াচ্ছিল। তাদের সঙ্গে পেরুর সামুদ্রিক টহল দলও খুঁজতে নামে, কিন্তু ব্যর্থ হয়। যখন তাকে উদ্ধার করা হয় তখন নাপা মারাত্মক পানিশূন্য অবস্থায় এবং সংকটাপন্ন পরিস্থিতিতে ছিলেন। এদিকে আন্তর্জাতিক রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছেন, শেষ ১৫ দিন কোনো খাবার ছাড়াই প্রশান্ত মহাসাগরে কাটিয়েছেন নাপাকাস্ত্রো। উদ্ধারের পর জেলে নাপাকাস্ত্রো স্থানীয় গণমাধ্যমকে জানান, নৌকায় বৃষ্টির পানি সংগ্রহ করে সে পানি পান করতেন তিনি। পোকামাকড়, পাখি ও কচ্ছপ খেয়ে বেঁচেছিলেন নাপাকাস্ত্রো। বেঁচে থাকার এই লড়াইয়ে জয়ী হয়ে সবার মাঝে ফিরে কিভাবে এই কঠিনতম দিনগুলো পার করেছেন সেই ভয়াল দিনগুলোর কথা জানান নাপা। তিনি জীবনের প্রতি আশা ধরে রাখতে সবসময় নিজের পরিবারের কথা ভেবেছেন। মায়ের জন্য বাঁচতে চেয়েছেন নাপা। দ্বিতীয়বার বাঁচার সুযোগ পেয়ে সৃষ্টিকর্তার নিকট ধন্যবাদ জানান নাপাকাস্ত্রো। সাতমান সাকিব, কালের কণ্ঠ।